ইউরো 2024 আর কোপা আমেরিকা 2024 দুটো একসাথে স্টার্ট হয়ে গেছে। দেখো, সিম্পল কথা প্রথমে বলতে চাই যে কোপা আমেরিকাতে আমি কাকে সাপোর্ট করছি সেটা নিয়ে তো কোনো কোয়েশ্চেনই হয় না, সিম্পল আর্জেন্টিনা। কিন্তু ইউরোতে এটা একটু ডিফার করে, কখনো কখনো মনে হয় ফ্রান্স, কখনো কখনো মনে হয় অনেক কিছু। কিন্তু এইবার যেভাবে বার্সেলোনার দুটো টপ ইয়াংস্টার পেদ্রি আর ইয়ামাল স্পেনের হয়ে খেলছে, নো ডাউট, কোনো দিকে তাকানোর নেই, পুরো একদম হ্যান্ডস ডাউন ইউরোতে স্পেন আমি সাপোর্ট করছি। তো দেখা যাক স্পেন কত দূর যায়। আজকেই শুরু হবে স্পেনের ফার্স্ট খেলা, স্পেন ভার্সেস ক্রোয়েশিয়া। দেখার আছে কি করে আজকে। তো আর কালকে জার্মানির গেম হয়েছে, গুন্ডোয়ান একটা ভালো পারফরমেন্স ড্রপ করেছে, ক্যাপ্টেন ছিল আমাদের মিডফিল্ডার, আমাদের বার্সেলোনার মিডফিল্ডার। তো বার্সেলোনার সব প্লেয়ারদের দিকে চোখ থাকবে, কে কেমন খেলছে। ওদিকে ডেনমার্কে ক্রিস্টেনসেন বলো, এদিকে কুন্ডে বলো, ওদিকে কোপা আমেরিকাতে আরাউহো কেমন খেলছে, সব দিকে চোখটা আমার থাকবে যে কীভাবে কে কেমন খেলে। কিন্তু যেটা মেন চোখ থাকবে সেটা হচ্ছে আর্জেন্টিনা, কারণ লিও মেসি খেলছে। আনফর্চুনেটলি কোনো বার্সেলোনার প্লেয়ার খেলছে না আর্জেন্টিনা টিমে, খুব দুঃখ হয় মাঝে মধ্যে যে কেউ খেলছে না। আর ইউরোতে অবভিয়াসলি লামিন ইয়ামাল আর পেদ্রি দুটো ইয়াংস্টার খুব আনফর্চুনেটলি আউট হয়ে গেছে, গাভি ইঞ্জুরির জন্য এবারে খেলতে পারছে না। তো এই দুটো প্লেয়ারের দিকে নজর থাকবে। ইভেন নিকো উইলিয়ামস, যারা আমাদের এবারে ট্রান্সফারের সবথেকে বড় টার্গেট, তার দিকেও আমাদের চোখ থাকবে। আর বলতে পারো আরও কিছু কিছু যে প্লেয়ার আমরা মিস করছি, যেমন যেমন আর কাকে বলবো, যেমন ক্যান্সেলো, যেমন ফেলিক্স, যারা অবভিয়াসলি আমাদের প্লেয়ার নয় কিন্তু আমাদের প্লেয়ার হতেও পারে, তো সেদিকে আমাদের চোখ থাকবে। তো দেখার আছে কে কেমন পারফর্ম করে। ফেরানো যদিও টিমে আছে, ফেরানো কি করে দেখার আছে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা কমেন্টে অবশ্যই বলো তোমরা কাকে সাপোর্ট করছো, আর দুটোতেই, মানে কোপা আমেরিকাতে বলো, ইউরোতে বলো। দ্যাটস ইট। আর কিছু বলার নেই, ম্যাচটা হোক, তারপরে ম্যাচের একটা রিভিউ দেবো।